কয়েকদিন আগে আমাকে একটা যুবক এসে বলতেছে, হুজুর আজকে রাতে আমার 1.5 লক্ষ টাকা হারে গেছে। কিভাবে? বলে মোবাইলে জুয়া খেলতে গেছিলাম হুজুর, হারাতে হারাতে বিকাশের এজেন্টের কাছ থেকে নিচ্ছি, 1.5 লক্ষ টাকা গেছে, হুজুর আমি কি করব? আল্লাহর রসুল বলতেছেন, পেঁয়াজ খায় মসজিদে এসো না, রসুন খায় এসো না। আজকে আমরা বিভিন্ন সময় যখন মসজিদে অনুষ্ঠান করি তখন মসজিদে এসে পেঁয়াজ কাটাকাটি করি, এগুলো করবেন না, এগুলো বিলকুল হারাম। আজকে আমাদের আলোচনার বিষয় জিকির। জিকির সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির কি, জিকির কাকে বলে? জিকির মূলত 5 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ওহে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, আমি আল্লাহ তাআলার জিকির করো। তাহলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আল্লাহ কি বলতেছেন? জিকির কি এবং কাকে বলে? জিকির মূলত 5 প্রকার। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি ঈমানের পরিচয় দিয়ে থাকো তাহলে সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা আমি আল্লাহর জিকির করো। এখন আমাদের কিছু ভাইয়েরা এই আয়াতের আলোচনা বুঝতে ভুল করে বলেছে আল্লাহর জিকির সকাল আর সন্ধ্যায়। আসলে সকাল সন্ধ্যা না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তোমরা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় সব সময় জিকির করো কার? আল্লাহর। এজন্য আল্লাহর জিকির করা দরকার। এই জিকির 2 ভাবে ভাগ করা হয়েছে। জিকির প্রকারভেদ 3টা। একটা হলো বাক্যের জিকির, আরেকটা হলো মানে যেটা মুখ দ্বারা করা হয়, আরেকটা হলো মনে মনে স্মরণের জিকির, আরেকটা হলো কার্যের মাধ্যমে জিকির। আর জিকিরকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে। যেই রকমটা কি, একটা হলো শব্দিক বা বাক্যের জিকির, আরেকটা হলো কার্য প্রণালীতে জিকির। যেই রকমটা কি শাব্দিক জিকির কাকে বলে, বাক্যের জিকির কাকে বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম যে জিকিরগুলি করা হয় এগুলি হলো বাক্যের জিকির, জিকিরের বাক্য এগুলি। বোঝা গেল? এখন জিকির মূলত 5 প্রকার, যেটা আমি বলেছিলাম। কোরআন থেকে আজকে আমরা 5টি প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের 1 নম্বর অর্থে বুঝাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, অবশ্যই জিকির নামক কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিজেই জিকির নামক কোরআনের হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা যে জিকির নামক কোরআনের হেফাজত করার গ্যারান্টি দিচ্ছেন, এর যতগুলি কারণ, তার মধ্যে আমার এই ছোট্ট মেধায় আমি কিছু কারণ আপনাদের সামনে বলবো। যার অন্যতম কারণ হচ্ছে, এই কিতাব কোরআনকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ অনেক কিতাব পাঠিয়েছেন। বিশেষ করে বড় বড় 3টা কিতাব পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, তাই না? কিন্তু আমাদের নবীর আগে যে নবীকে পাঠানো হয়েছে, ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের উপর একটা কিতাব এসেছে যার নাম হলো ইনজিল। এই ইনজিল কিতাবের অনুসারীরা পর্যন্ত কি করেছে? সমসাময়িক যারা ইসলামের মধ্যে দাখিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের যারা উম্মত, তারা কি করেছে? নিজেদের ইচ্ছা মতো, পছন্দ মতো ইনজিলের আয়াতগুলো পরিবর্তন করেছে, কেটে কেটে বাদ দিয়েছে, আবার নিজেদের ইচ্ছা মতো আলাদা হুকুম তারা তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন আমি পাঠিয়েছি আর কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব, ওই রকম যেন আর কেউ পরিবর্তন না ঘটাতে পারে। সে সময় যদি গরিবরা কোনো অন্যায় করতো, তাদের শাস্তির আয়াত তারা একরকম করে বলতো, আর ধনীদের যখন হতো টাকা পয়সা পেয়ে আর এক রকম করে বলতো। আল্লাহ বলছেন ওপেন চ্যালেঞ্জ করে যে এই জন্য কোরআন আমি নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ।
এই কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যদি কোনো মানুষ এই কোরআনকে বাস্তব জীবনে মেনে নিতে পারে, কোরআন দিয়ে নিজের জীবনটা সাজাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনে যত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আছে, যত অন্ধকার আছে, সব কিছু দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার জীবনকে আলোকিত করে দিব। বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোরআন যদি কোনো ব্যক্তি জীবনে মেনে নেয় কি হবে? অন্ধকারত্ব পরিবেশ যা আছে দূর করে দিয়ে আল্লাহ কি করবে? আলোকিত পরিবেশ দান করে দিবে। এই কোরআন খালি এমনি এমনি যে আমি সাজাইছি আমি আমল করি বললে তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অনেক দামি কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, ভেজাল মুক্ত একটা কিতাব। এই কিতাব তো এমনি এমনি শোনা যাবে না, এই কিতাব শোনার জন্য কিছু নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওহে পৃথিবীর মানুষ, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো আর মনোযোগ দিয়ে শোনো। ফাস্তামিউ, তোমরা চুপ থাকো, ও আনসিতু, মনোযোগ দিয়ে শোনো। যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সফল মানুষ তোমরা হবা। সুবহানাল্লাহ। এই কোরআন তাহলে যেখানে আলোচনা হবে, তেলাওয়াত হবে, ওই জায়গায় যায় বাদাম খাওয়া যাবে, দুইজনে জমির গল্প করা যাবে, ব্যবসার গল্প করা যাবে? করা যাবে না। আল্লাহ বলছেন চুপ থাকা লাগবে আর মনোযোগ দিয়ে শোনা লাগবে। যদি চুপ থেকে শুনতে পারো, তোমরাই পৃথিবীতে সফল মানুষ। এই ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, আফদালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, সব ইবাদতের মগজ, সব ইবাদতের উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ সিনার মধ্যে কোরআনকে ধারণ করতে না পারে, যদি মুখস্থ করতে না পারে, ধারণ করে যদি কার্যে পরিণত করতে না পারে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তির উদাহরণ তুলনা হলো উজাড় গৃহ, ভাঙ্গা ঘরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাত বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, এই কোরআন যদি কোনো জায়গায় তিলাওয়াত করা হয়, এই কোরআন থেকে যদি কোনো জায়গায় আলোচনা করা হয়, তো যেই ব্যক্তি আলোচনা করে আর যারা শোনে, উভয়ের আমল নামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা কি জিকির? এটা কি জিকির? এই জন্য এই কোরআন যেখানে তেলাওয়াত হবে, সেখানে অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি নিজের জীবনে কোরআনটাকে সেট আপ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, এই কোরআনই তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? জিকিরের 1 নম্বর অর্থে যেটা বুঝতে পারলাম, আল্লাহ কোরআনকে জিকির বলেছে। কোরআন তেলাওয়াত করার একটা নাম কি? জিকির। কিন্তু আজকে আমরা অনেক মানুষ জিকির নিয়ে ব্যস্ত হয়ে থাকি, কিন্তু কোরআন পড়ি না। আগের যুগে আমরা যখন ছোট তখন দেখেছি, ফজরের নামাজের পর সকালবেলা অধিকাংশ বাড়িগুলোতে কোরআন তেলাওয়াতের একটা গুনগুনে আওয়াজ পাওয়া যেত, কিন্তু এখন আর সেটা না। এই কথাও কোরআনের মধ্যে আছে যে তোমরা ফজরের সময় বিশেষ করে কোরআন বেশি পড়ো, কিন্তু এখন তো আর সেটা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এবার দেখি জিকির 2 নম্বর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। জিকিরের 2 নম্বর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগুন, যখন তোমাদের কানে জুমার আজানের ধ্বনি পৌঁছায়, তখন তোমরা জিকিরের উদ্দেশ্যে চলে যাও। তাহলে আজান হলে মুসলমান কোথায় যায়? নামাজ পড়তে যায়, মসজিদে না? তাহলে নামাজের একটা নাম কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের একটা নাম আল্লাহ দিলেন জিকির। তাহলে নামাজের একটা নাম যদি জিকির হয়, আজ বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। তাদের জিকির কি পূর্ণাঙ্গ হচ্ছে? হচ্ছে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ অনেক পাপ করে, বড় বড় পাপের সাথে সম্পৃক্ত, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ আদায় করার কারণে, সলাত আদায় করার কারণে এই নামাজই তাকে সমস্ত পাপাচার কাজ থেকে বিরত রাখবে, যদি তার নিয়ত সঠিক হয়। এই জন্য এই নামাজ পড়া লাগবে ভালোভাবে। আল্লাহর নবী বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম মানুষকে যে প্রশ্ন করা হবে যে তোমরা কি পৃথিবীতে নামাজ আদায় করেছিলা, নামাজ পড়েছ? এই প্রশ্ন সর্বপ্রথম করা হবে হাসরের ময়দানে। নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের একটা স্তর আছে, জায়গা আছে, একটা ঘর আছে। এই ঘরে 4 শ্রেণীর মানুষ থাকবে 4টা পাপ করার কারণে। 1 নাম্বার শ্রেণী হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে যারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না, তারা জাহান্নামে সাকার নামক স্তরে যাবে। এই নামাজ আমরা আদায় করি না। জুমার নামাজের দৃশ্য মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজের দৃশ্য এক কাতারই পূরণ হয় না। আমরা মুসলমান, অথচ আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের উপরে নামাজ ফরজ করে দেওয়া হলো। এর আগের টপিকে আমি বলেছিলাম যে 5টা জিনিস ইসলামের স্তম্ভ, কালেমা। কিন্তু একটা মানুষ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়, সারা জীবন আর না পড়লেও সমস্যা নাই। ঈমান নতুন করে গ্রহণ করা লাগে কি? লাগে না। 2 নম্বরে যদি আমরা জাকাত বলি, জাকাত প্রতিদিন দিতে হয় না, বছরে 1 দিন। ওয়াতুজ জাকাত যেটা, এরপরে রমজানের রোজা ফরজ, রোজা প্রতিদিন রাখা লাগে না, 1টা মাস রাখলেই হয়। এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিধান বছরে একবার জীবনে করলেও হয়। ঈমান আর বাদবাকিগুলো বছরে একবার করা লাগে। কিন্তু নামাজই এমন একটা ইবাদত যেটা প্রতিদিন করা লাগে। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে ওই দিন তার ফরজে ইসলামের কোনো স্তম্ভর হুকুমই আদায় করলো না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ বিশাল দামি একটা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের কথা অনেকবার বলেছেন। এই নামাজ আমরা অনেকে পড়ি, কিন্তু এই নামাজ সঠিকভাবে পড়ি না। নামাজ আদায় করি, সঠিকভাবে আদায় করি না। আল্লাহর নবী মসজিদে নববীতে অবস্থান করছেন, এমন সময় একজন সাহাবী এসে নামাজ আদায় করলেন। নবীজি বললেন, সাহাবী তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনি আবার নামাজ পড়লেন। আবার যখন গেলেন, নবীজি বললেন তুমি নামাজ পড়ো। তিনি আবার নামাজ পড়লেন। এইভাবে 3বার নামাজ পড়েছেন। তারপরে নবীজি বলছে তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো আর আমি পড়তে জানি না। অন্য হাদিসের মধ্যে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই সাহাবী রুকু করে সোজা না হয়ে সিজদায় যাইতো, এই কারণেই তাকে এতবার নামাজ পড়ার কথা বলা হয়েছে। যতগুলি কারণ তার মধ্যে এইটা একটা। আমরা তো অনেক মানুষই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। অথচ আল্লাহর নবী বলতেছেন যে তোমরা যতক্ষণ সিজদায় থাকবা ততক্ষণ 2 সিজদার মাঝখানে থাকবা, যতক্ষণ রুকুতে থাকবা ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকবা। কিন্তু আমরা কই? আমরা তো নিজের মাজা সোজা করি না, বডি সোজা করি না। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে রসুলের তরিকা অনুযায়ী। আজকে আমাদের সমাজ বেদাতে ভরে গেছে। আমি এক কথায় বুঝিয়েছিলাম যে ইবাদতের জন্য যদি কিছু করা হয়, ইবাদতের জন্য যদি কিছু করা হয় এইটা সুন্নত হবে, আর ইবাদতের মধ্যে যদি কিছু করা হয় এইটা বেদাত হবে। ইবাদতের জন্য আজকে আমরা মসজিদ টাইলস করেছি, ফ্যান করেছি, এসি করেছি, এটা ইবাদতের মধ্য নয়। ইবাদতের জন্য মানুষ একত্রিত হবে, মাইকে অ্যানাউন্স করতেছি, আজান দিতেছি, মানুষকে প্রচার করতেছি, ইবাদতের মধ্য নয়। ইবাদতের মধ্য বলতে কি? নামাজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, জিকিরের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। বর্তমান সমাজে এমনও কিছু মানুষ দেখা যায়, এমন কিছু দরবার দেখা যায় যে জিকির করতে করতে মানুষ গাছে ওঠে, দেখছেন না ভিডিওতে? জিকির করতে করতে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এই জিকির তো নয়। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যদি কোনো মানুষ মোমেন হয়, অবশ্যই তারাই তো মোমেন যাদের সামনে আল্লাহর কোরআন আলোচনা করলে, আল্লাহর কোরআনের কথা বললে তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। কিন্তু বর্তমান সমাজের মানুষের অন্তর কাঁপে না, শরীর কাঁপে। ভুল বললাম? যদি শরীর কাঁপে তাহলে এটা কি? এটা বেদাত হয়ে যাচ্ছে, এটা ইবাদতের মধ্য হয়ে যাচ্ছে। এই জন্য কি করতে হবে? ইবাদতের মধ্যে আর কিছু আবিষ্কার করা যাবে না। আল্লাহর নবী যেদিন হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, সেদিন এমন কিছু মানুষ আসবে কিন্তু হঠাৎ একটা পর্দা পড়ে যাবে।
আপনার আমার নবী ডেকে বলবেন, ফেরেশতারা পর্দা উঠাও, আমার উম্মতদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর এই মানুষগুলি ইসলামের ভিতরে কিছু হুকমত বৃদ্ধি করেছে, নিজের ইচ্ছা মতো কমিয়েছে, যার কারণে তারা আপনার উম্মত নাই। এই জন্য বিদাত করার ব্যাপারে সচেতন থাকতে হবে। বেদাত মানেই গোমরা। আমরা অনেক বেদাতের সাথে সম্পৃক্ত। ইমাম সাহেব হুজুর পর্যন্ত অনেক বেদাত করতেছে। কারণ কি? এই বেদাত যদি একবারে নির্মূল করতে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই জন্য হিকমার সাথে আস্তে আস্তে দমন করার লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম জিকিরের 2 নম্বর অর্থে যেটা আল্লাহ তাআলা বুঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানের দাবি করো, যখনই জুমার আজান তোমাদের কানে পৌঁছায়, জিকিরের উদ্দেশ্যে চলে যাও। আর দ্রুত গতিতে তোমরা জিকিরের উদ্দেশ্যে চলে যাও, ধীরস্থিরতার সাথে মসজিদের মধ্যে প্রবেশ করো। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, অনেক উলামায়ে কেরাম বলেন বা অনেক মানুষ বলে থাকেন, যত দ্রুত সম্ভব তোমরা মসজিদে চলে যাও। না, এখানে 2টা ব্যাখ্যা হবে, 2টা শাব্দিক অর্থ হবে। একটা অর্থ, আপনি আমি যে কাজে পরিণত আছি, যে কাজ পরিচালনা করতেছি, ওই কাজ যত দ্রুত সম্ভব বন্ধ করা। আর 2 নম্বরে ধীরস্থিরতার সাথে মসজিদে প্রবেশ করা। কারণ আমি যদি জুড়ে যাই, তাহলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দম ভারী হয়ে যাবে, আমি হাঁপাইতে থাকবো, নামাজের মধ্যে স্থিরতা আসবে না। 2 নম্বর, এখন মসজিদগুলো হলো সুন্দর টাইলস করা। ওযু করার পর পাও যখন ভিজা থাকে আর টাইলসের উপর যে জোরে ধাপ দেয়, অনেক মসজিদে এরকম আমরা দেখেছি, শুনেছি যে জোরে ধাপ দেওয়ার কারণে পিছলে যাওয়ার পর হাঁটু ভেঙে পড়ে আছে। শুনছেন না আপনারা? তাহলে কি করা লাগবে? কোরআন কি এখানে ভুল ব্যাখ্যা দিয়েছে? না, বরং কাজ দ্রুত গতিতে বন্ধ করে ধীরস্থিরতার সাথে প্রবেশ করতে হবে। আসুন 3 নম্বরে আল্লাহ তাআলা জিকিরের অর্থে কি বুঝাচ্ছে। জিকিরের 3 নম্বর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা কলমের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীবাসীর জন্য উপদেশের গ্রন্থ, উপদেশের বই হিসাবে এই কিতাবটা নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের উপদেশ প্রয়োজন হলে আমরা মানুষের কাছে চলে যাই দৌড় দিয়ে। আমাদের উপদেশ প্রয়োজন হলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের কাছে চলে যাই। উপদেশের প্রয়োজন হলে গুগল সার্চ করি, ফেসবুকে শেয়ার করি, ঠিক কি না? কিন্তু আমাদেরকে করতে হবে কি? কোরআন থেকে উপদেশ নিতে হবে। যারা কোরআন বুঝি না, যারা কোরআন বোঝে, তাদের কাছে কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে। কোরআনের উপদেশ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলতেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলতেছেন, হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কখনোই আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর মতো আর কেউ কিছু পারে এরকমটা মনে করো না, তাহলে শিরিক হয়ে যাবে। আর শিরিক বড় মারাত্মক জুলুম, বড় অপরাধ। পৃথিবীতে ক্যান্সারের অ্যান্সার হয়, কিন্তু শিরিকের কোনো অ্যান্সার হবে না। যদি কোনো মানুষ শিরিক করে, তার থাকার জায়গা নিঃসন্দেহ জাহান্নাম, কোনোদিনও পরিবর্তন হবে না। কোরআনের উপদেশ এইটা। কিন্তু আজকে আমরা অনেকেই মনে করি কি, আল্লাহ যা পারে পৃথিবীতে অনেক মানুষ তাই পারে। মন খারাপ করবেন না, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর সমকক্ষ হতে পারে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কি করে, যখন সন্তান হয় না, দেরি হয়, তখন বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করে, বিভিন্ন জায়গায় পোলাও দেয়, মোরগ জব দিয়ে দেয়, মোরগ দিয়ে দেয়। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার জন্য। আমাকে একজন এসে বলতেছে, হুজুর টাকাটা নেন, হাদিয়া রাখেন। টাকা দেওয়ার পর এখন বলছে, হুজুর দোয়া করবেন। আমি বললাম, কি দোয়া? আমার স্ত্রী গর্ভবতী, যেন ছেলে সন্তান হয়। আমি বললাম, মিয়া আমারই তো 2টা মেয়ে, আমার ছেলে সন্তান নাই, আমার দোয়া আমারই ছেলে হয় না, তোমার ছেলে কেমন করে হবে? বুঝতে পারছেন? তাহলে অনেক মানুষ মনে করে যে হুজুর দোয়া দিলেই মনে হয় হয়ে যাবে। না, আপনি সন্তান আপনি আল্লাহর কাছে চান, কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো উকিলের প্রয়োজন নাই এখানে চাওয়ার জন্য। আল্লাহ বলতেছে, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। এটা দুনিয়ার মানুষ নয়, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা হলে যথেষ্ট। এখন আমরা কি করি? বিভিন্ন জায়গায় যাই মানত করি। এমনকি এই যে কিছুদিন আগে একটা গান বের হয়েছিল, কি গান? ও হেলাল চান নৌকার মাঝি আমায় করিও পার। হেলাল চানের নিজের কি অবস্থা হবে হাসরের ময়দানে, হেলাল চান নিজেই জানে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলতেছেন, সেই দিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত চুপ করে থাকবে, ভয়ে খামোশ হয়ে থাকবে, সবাই ভয়ে কাঁপতে থাকবে। আর সেদিন হেলাল চানের কি অবস্থা হবে? সেদিন প্রতিটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ইমাম সাহেব সেদিন পরিচয় দিবেন, আমি ইমাম ছিলাম। ইমাম সাহেব সেদিন সাধারণ মানুষের বেশ ধারণ করবে, কারণ সেদিন ভয়ানক দিন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সম্পর্কে আমাদেরকে কিছু জানান। আল্লাহর নবী বলেন, সেই দিন প্রতিটা মানুষ নেকেট অবস্থায় দৌড়াইতে থাকবে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাবোধ করবে না নেকেট অবস্থায়? আল্লাহর নবী বলেন, আয়েশা, সেদিন প্রতিটা মানুষ এত পেরেশান থাকবে, এত ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আর তোমার হেলাল চান কি করবে? আল্লাহর নবী বলেন, তবে হ্যাঁ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে, আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, যদি কোনো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর রূপে ওযু করে যতদূর পর্যন্ত ওযুর পানি পৌঁছাইবে, হাসরের ময়দানে অতদূর জায়গাতে নূর চমকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযু ভালো করে করার দরকার আছে না নাই? ওযু নিয়ে আলাদা একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কোরআনের উপদেশ গ্রহণ করো। কোরআনের উপদেশ কি? আল্লাহর মতো কাউকে মনে করো না, আল্লাহ যা পারে অন্য কেউ পারে এমনটা করো না, কারণ আল্লাহর তো কোনো অংশীদার নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই। তাহলে আল্লাহর মতো হয় কেমন করে? আল্লাহ তো আল্লাহ। কোরআনের উপদেশ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর হুকুম মেনে চলা একমাত্র তোমাদের জন্য ফরজ, আর তোমাদের মা বাবার খেদমত করা তোমাদের জন্য ফরজ। মা বাবা যদি কাফির হয়, মা বাবা যদি মুশরিক হয়, সম্পূর্ণ জমি যদি এক ভাইকে দিয়ে দেয়, ওই মা বাবার খেদমত করাও সন্তানের জন্য ফরজ। আর বাবা যেই এখানে যেতে ফরজিয়াত অস্বীকার করেছে, 2 সন্তানের হক নষ্ট করে 1 সন্তানকে দিয়েছে, এর জন্য সে বাবা জাহান্নামে যাবে। এ হক নষ্ট করা যাবে না, কিন্তু বাবার হিসাব বাবা দিবে, তোমার হিসাব তুমি দিবা। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মা বাবা যদি কাফির পর্যন্ত হয়, তারপরে ওই মা বাবার খেদমত সন্তানের জন্য করা কি ফরজ। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মা অথবা বাবা অথবা উভয় যদি কখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তোমরা কি করবা? তাদের জন্য এমনভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ, আমাদের মা বাবাকে আপনি কবরে সেইভাবে সুন্দর রাখুন, লালন পালন করুন, আমরা ছোটবেলা থাকতে আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে। মা যখন খাবারের প্লেটটা হাতে নিয়েছে, তখন প্রসাব করেছি, সবাই বলেছে তোমার ছেলে প্রসাব করেছে, এই বলে এসে যখন দিয়েছে, মা কি করেছে? বলতে পারে নাই, নিজের খাবারের প্লেটটা সরে রেখে সন্তানকে পরিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা? এইরকম আল্লাহ তাআলার কাছে বলা যে আমাকে শৈশবে আমার মা বাবা যেভাবে লালন পালন করেছে, আপনি সেভাবে আমার মা বাবাকে লালন পালন করুন। এখন যদি কোনো মানুষ সন্তান লালন পালনের জন্য কাজের দাসী রাখে, তাহলে ওই মায়ের জন্য আল্লাহ সেই রকমই ব্যবস্থা করবে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি বিভিন্ন দেশগুলিতে, বহির্বিশ্বে নিজের সন্তানকে চেয়ারের মধ্যে নেয়, গাড়ির মধ্যে নেয়, আর কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে যায়। এরকম মা বাবা দেখছেন না ইউটিউবে? তাহলে তাদের জন্য সেই রকমই ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মা এবং তোমাদের বাবা উভয় যদি বেঁচে থাকে কিংবা একজনও বেঁচে থাকে, তোমরা তাদের জন্য তোমাদের রহমতের ডানা বিলিয়ে দাও। মানুষের কি ডানা আছে? আমি তো জানি পাখিদের ডানা হয়, মুরগির ডানা হয়, হাঁসের ডানা হয়, পাখির ডানা হয়, মানুষের ডানা হয় না, এটা আমি জানি। নুরামিন হোসাইন এইটা জানি, আপনারা কি জানেন? তাহলে আল্লাহ তাআলা এখানে ভুল শব্দ দিয়েছেন না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন জানাহুন শব্দ দিয়ে, যে তোমাদের যে 2টা হাত আছে, এই 2টা হাত তোমাদের মা বাবার জন্য ডানার মতো বিছিয়ে দাও। কিভাবে? যখন তাদের টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা দাও, খাবারের প্রয়োজন খাবার দাও, চিকিৎসার প্রয়োজন চিকিৎসা দাও, যখন সেবার প্রয়োজন, খেদমতের প্রয়োজন খেদমত করো। কথা কি স্পষ্ট? তাহলে এগুলো হলো কোরআনের উপদেশ। কোরআনের উপদেশ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এগুলো কি কোরআনের উপদেশ। আমি যদি শুধু উপদেশ নিয়ে কথা বলতে থাকি, দিন রাতে শেষ হবে না। যাই হোক, যেহেতু আমাদের পরের টপিক আছে, এই জন্য কোরআনের উপদেশ যেগুলি, এই উপদেশগুলি যেন আমরা আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জিকিরের 4 নম্বর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? জিকিরের 4 নম্বর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষ আমার বিধান, আমার আইন জানার পরে, দেখার পরে অপছন্দ করে, মন খারাপ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঈশাতান দঙ্কা, তার জীবনকে পৃথিবীতে ধ্বংসের জীবন বানিয়ে দিব।
এবং ওয়ানহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতে যখন উঠবে হাসরের ময়দানে তখন সে চোখ দিয়ে দেখতে পাবে না, অন্ধ অবস্থায় উঠবে। জিজ্ঞেস করবে আমি তো দুনিয়ায় দেখতে পাতাম, এখন দেখতে পারি না। তাকে জানানো হবে তোমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন চক্ষু, এই চোখ দিয়ে তুমি দেখতে পাইতা, কিন্তু আল্লাহর বিধান অপছন্দ করার কারণে তোমার চোখের দৃষ্টি হারে গেছে। বুঝতে পারছেন? এখন আমরা অনেকেই আল্লাহর বিধান অপছন্দ করি। আল্লাহর আইন কাকে বলে, আল্লাহর বিধান কাকে বলে, আল্লাহর জিকির কাকে বলে, ভালোভাবে শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, যদি ঈমানের পরিচয় দিয়ে থাকো কখনোই কখনোই তোমরা সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত হয় না, যদি হও তোমরা মুমিন হতে পারবা না। এই কথা কি কেউ জানে না? সবাই জানে, তারপরে কি মানুষ সুদের সাথে সম্পৃক্ত নাই? তাহলে আল্লাহর আইন কি পালন করা হলো? হলো না। আল্লাহর আইন পালন করা হলো না। আল্লাহর আইন সুদ ঘুষের কাছে যায় না। আল্লাহর আইন কি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমানের পরিচয় দাও, ভালো করে শুনে রাখো, তোমাদের জন্য এই আয়াতে 4টা জিনিস হারাম করলাম। মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি তোমাদের জন্য হারাম করে দিলাম। রিজসুম মিন আমালিশ শাইতান, অবশ্যই এগুলি শয়তানের ঘৃণিত কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বুঝতে পারো এটার মধ্যে রয়েছে তোমাদের সফলতা, এই কাজগুলিকে যদি তোমরা বর্জন করতে পারো, কাজগুলি থেকে বিরত থাকতে পারো, তোমরাই পৃথিবীর সফল মানুষ। কিন্তু এখন বর্তমান সমাজে আমরা অনেক মানুষ নেশার সাথে সম্পৃক্ত। আপনাদের কাউকে হে প্রতিপন্ন করে বলছি না, উদ্দেশ্যজনিতভাবে বলছি না, বুঝানোর জন্য বলছি। আমাদের সমাজে বহুত মানুষ আছে যারা বিড়িখোর, যারা জর্দাখোর। এই বিড়িখোর জর্দাখোরের কাছে গেলে গাও গন্ধ করে কি করে না? যদি কার গাও গন্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল্লাহ পবিত্র, তার হুকমতগুলো পবিত্র, আল্লাহর নবী পবিত্র, আর যেটা দুর্গন্ধ এটা কখনো পবিত্র হয় না, এটা অবশ্যই পচনশীল, এটা অপচয়, এটা আল্লাহ কখনো পছন্দ করে না। তাহলে আল্লাহ যেটা পছন্দ করে না এটা কি ঠিক? হাদিস শরীফের মধ্যে এসেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা কখনো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে এসো না, কাঁচা রসুন খায় মসজিদে এসো না। এটা আল্লাহর রসুলের নিষেধ। কিন্তু এখন আমি বলতে চাই, কাঁচা পেঁয়াজের চাইতে জর্দার গন্ধ, বিড়ির গন্ধ কম না বেশি? খালি বেশি নয়, অনেক বেশি। আমি একদিন নামাজ পড়তেছিলাম, আমার সাইডে একজন আল্লাহর বান্দা পড়ছে, আমি নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, এত গন্ধ তার মুখ দিয়ে বাইর হচ্ছে। এই জন্য আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলছি, আজকের থেকে আস্তে আস্তে এটা বাদ দেন, কারণ একবারে তো বাদ দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্য মদ হারাম করেছে 3টা স্টেপে। সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলতেছেন, মদ খেলে মানুষের শরীরের যা উপকার হয় তার চাইতে বেশি ক্ষতি হয়। এরপরে সূরা নিসায় বলতেছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের কাছে যেও না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। সূরা নিসা 43 নম্বর আয়াতের প্রথম অংশ। এরপরে সূরা মাইদাতে বলতেছেন, তোমাদের জন্য মদ হারাম করা হলো। বুঝতে পারছেন? আশা করি আপনারা এটার উপর চেষ্টা করবেন, আমল করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর আইন, যদি না মানেন তাহলে তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। অনেক ব্যক্তিবর্গ লক্ষ্য করবেন, যাদের সন্তানরা বিড়ি সিগারেট খায়, এদের ঘরের সন্তানরাই বেশি বিড়ি সিগারেট করা হয়। কারণ কি জানেন? বাপের বিড়ি চুরি করে নিয়ে খায়। যাদের মা বাবা পান খায়, জর্দা খায়, তাদের সন্তানরা পান খাওয়া শিখে, কারণ ডাবলির মধ্যে আছে, তোলে আর খায়। কেউ কষ্ট নেবেন না আমার কথায়, আমি আপনাদের আত্মশুদ্ধির জন্য বলছি। আমার বাবা পান খাইতেন, আমার ছোট ছোট মেয়েগুলি যায় পান খাইতেন। বাবা মারা গেছে, 7 মাস হচ্ছে, এখন তারা আর পান খায় না, কারণ পাই না তো খাবে কোথার থেকে? কথা কি স্পষ্ট? এই জন্য বলতে চাই, আল্লাহর রসুল বলতেছেন, পেঁয়াজ খায় মসজিদে এসো না, রসুন খায় এসো না। আজকে আমরা বিভিন্ন সময় যখন মসজিদে অনুষ্ঠান করি, তখন মসজিদে এসে পেঁয়াজ কাটাকাটি করি, এগুলো করবেন না, এগুলো বিলকুল হারাম। এরপরে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য তো জুয়া হারাম করা হয়েছে। বর্তমান মোবাইলে ক্যাসিনো নামক যে জুয়া আসছে, এইটার প্রতি অনেক মানুষ আসক্ত হয়ে গেছে, এমনকি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন আগে আমাকে একটা যুবক এসে বলতেছে, হুজুর আজকে রাতে আমার 1.5 লক্ষ টাকা হারে গেছে। কিভাবে? বলে মোবাইলে জুয়া খেলতে গেছিলাম হুজুর, হারাতে হারাতে বিকাশের এজেন্টের কাছ থেকে নিচ্ছি, 1.5 লক্ষ টাকা গেছে। হুজুর আমি কি করব? তো এখন টাকা গেছে, আমি আর কি দিব তাকে? আমি কি তাকে টাকা দিতে পারবো? অত টাকা 2, 4, 500, 1000, 2000 হলে আমি দিতে পারতাম। আমি তো 1.5 লক্ষ টাকা দেবো না। আমি তাকে কিছু উত্তম নসিহা বললাম, যদি পালন করে তাহলে তার জন্য কল্যাণ, পালন না করলে আমার কিচ্ছু যায় আসে না।
তাহলে বুঝতে হবে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা মদের পরে জুয়া হারাম করেছেন। এখন বিভিন্ন জায়গায় হাউজি বাম্পার চলে কি চলে না, বিশেষ করে শীতকালীন সময় বেশ খেলা চলে, 3 তাস চলে, এগুলো অবশ্যই হারাম, নিকৃষ্ট মানের হারাম। এরপরে আল্লাহ বলতেছেন মূর্তি পূজা হারাম। মুসলমানের ঘরেও আজ মূর্তি পূজা হয়। কিভাবে বলবো, মুসলমানের ঘরে যে ডিশ চ্যানেলের ডিশ কেবল ঢুকেছে, মুসলমানের ঘরে যে ডিশ চ্যানেল ঢুকেছে, এই ডিশের চ্যানেলে ইন্ডিয়াতে হয় মূর্তি পূজা, ওইটা ওরা স্যাটেলাইটের মাধ্যমে ছাড়তেছে, আর মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা এই পূজার আওয়াজ বাজতেছে। মনে হয় ভুল বললাম? 100% সত্য। মুসলমানের ঘর মূর্তি পূজার আসর হয়ে গেছে। এটা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, বর্তমান একটু হাই সোসাইটি ফ্যামিলি যেগুলি, তাদের বাড়িতে গিয়ে দেখবেন অনেক বড় বড় মুকমেলের পুতুল সোফার উপরে সেট করে রাখছে, খাটের এক কর্নারে সেট করে রাখছে। এগুলো হারাম। আপনার সন্তানকে খুশি করার জন্য যা আপনি করছেন, এটা আল্লাহ হারাম করেছে, আল্লাহর আইন। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য লটারি হারাম করলাম। আমরা ভাগ্য পরীক্ষার জন্য লটারি করি। কে বলেছে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। উঠাও বাচ্চা লাইরা চাইরা একটা মাইক কয় কি কয় না, এই যে বিশ্ব কাপের যে খেলা হলো, এটা উপলক্ষেও কিন্তু লটারি ছাড়া হয়েছে। তাহলে এগুলো কি হারাম, নিকৃষ্ট মানের হারাম। এগুলি করা যাবে না, আল্লাহর আইন। এখন যদি মনে করেন হুজুর আপনার মনে আপনি বলে যান, আপনি যদি পালন না করেন তাহলে আপনি আল্লাহর আইন পালন করলেন না। আল্লাহ বলছেন মাইশাতান দঙ্কা, আপনার জীবন সংকুচিত ধ্বংসের জীবন হবে। অনেক মানুষ আমরা আছি, মাসে লক্ষ লক্ষ টাকা আমরা নাড়াচাড়া করতেছি, অনেক সুন্দর বাড়িতে বসবাস করতেছি, মনের মধ্যে শান্তি নাই, সব সময় পেরেশান, ডিপ্রেশন। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নাই। সুখ একটা জিনিস, শান্তি আর একটা জিনিস। আজকে মাদারপুরের উপর দিয়ে একটা কালো গাড়ি যাচ্ছে, মাইক্রো। এই মাইক্রোর ভেতরে, কার গাড়ির ভেতরে সুন্দর করে একজন বসে আছে, দেখা যাচ্ছে টেলিফোনে কথা বলছে। বাহিরের তো আমরা দেখছি, লোকটা কত সুন্দর গাড়ির মধ্যে কথা বলতেছে, এসি গাড়ির ভেতরে যাইতেছে, কিন্তু ওই সময় ওই লোকটা ফোনে যে কথা বলছে, এমনও তো হতে পারে যে আপনার আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সন্তান মারা গেছে। হয় কি হয় না? তাহলে কেউ শান্তিতে আছে? সুখটা দেখা যায়, শান্তি দেখা যায় না। গাছতলাতে, বাঁশতলাতেও শান্তিতে থাকা যায়, টাকা পয়সার তেমন প্রয়োজন হয় না। যদি কোনো ব্যক্তি শান্তিতে থাকতে চায়, আল্লাহর হুকুম পালনের বিকল্প নাই। আপনি ফজরের নামাজ পড়ে দেখবেন, ফজরের নামাজের জন্য যখন মসজিদে আসবেন, এমন একটা আবহাওয়া, এমন একটা বাতাস আপনার শরীরে রাখবে, সমস্ত দিন আপনার শরীরের মধ্যে স্বস্তি কাজ করবে। আল্লাহর আইন কাকে বলে? আল্লাহর বিধান কাকে বলে? আল্লাহর আইন বলতেছেন সূরা নূরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কোনো মানুষ যদি জিনা করে, অবশ্যই তাকে তোমরা অবিবাহিত হলে 100টি বেতাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দাও। আর বিবাহিত নারী পুরুষ যদি কখনো জিনা করে, অবশ্যই তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এটা আল্লাহর আইন। কোনোদিন আমরা আল্লাহর আইন পালন করতে পারিনি, পারছি কি? এমনকি স্বাধীনতার কত বছর হচ্ছে, 54-55 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারিনি। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের সমাজের মানুষ যদি কখনো নেশা করে, এই নেশাগ্রস্ত ব্যক্তিকে তোমরা 80টা বেতাঘাত করো, কিন্তু আমরা কোনোদিনও বেতাঘাত করি না। স্বয়ং অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের পূর্ব মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন নিজের সন্তান একটু এলোমেলোভাবে রাস্তায় চলাচল করতেছে, কথার মধ্যে মাতলামি ভাব। নিজের সন্তানকে কলার ধরে যখন নিজের মুখের কাছে নিয়ে আসলেন এবং সন্তানের মুখটা নিজের নাকের কাছে নিয়ে এসে দেখলেন সন্তানের মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। সন্তানের নাম ছিল আবু শামা। সন্তানকে বলতেছে, আবু শামা তুমি কি মদ খেয়েছো? সন্তান বলতেছে, বাবা আমি মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ কি? রাত্রেবেলা দুধের মধ্যে খেজুর ডুবিয়ে রেখে সকালবেলা খাইতেন আরবরা, অত্যন্ত পুষ্টিকর খাবার এটাকে বলা হয় নাবিজ। কিন্তু এই খাবার সকালবেলা না খেয়ে যদি কোনো ব্যক্তি 2 দিন 3 দিন বা তার বেশি সময় রাখে, তখন এটা মদে পরিণত হয়ে যায়, মাতলামি চলে আসে। একটু স্বাদ বেশি নেওয়ার জন্য আবু শামা তাই করেছে। নিজের সন্তানকে সঙ্গে সঙ্গে কলার ধরে মসজিদে নববীর প্লেয়ারে নিয়ে বাঁধলেন। জোহরের নামাজ আদায় হলো, সবাইকে বললেন, হে মুসল্লিরা তোমরা থাকবা, একটা হদ আছে, আরবিতে বিচারের নাম হলো হদ। নামাজ শেষ হয়ে গেল, জল্লাদকে বলা হলো চাবুকের আঘাত করো। যখন চাবুক দিয়ে আঘাত করতেছে, ওয়াহিদ ইসনাইন সালাসা, 3টা আঘাত যখন করা হয়েছে, হযরত ওমর বলতেছে, তুমি কি চাকরি বাঁচাও নাকি আঘাত করো, তোমার আঘাত আমার পছন্দ হয়নি। চাবুকটা নিজের হাতে নিলেন, সন্তানকে আবার ইসনাইন সালাসা 2 3 4 এভাবে মারতে শুরু করলেন। হাদিসের বর্ণনায় 2টা এসেছে, একটা
একটা বর্ণনা হলো 50টি বেতাঘাত করার পর, 50টি চাবুকের আঘাত করার পর সন্তানটা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। দ্রুত গতিতে গোসল করে দেওয়া হয়, কবর খনন করা হয়, কবরস্থ করা হয়। কবরের উপরে বাকি 30টা চাবুকের আঘাত মেরে বলতেছে রব্বুল আলামিন নিজের সন্তান, এজন্য আমি একটুও কম বেশি করি নাই। ওমরকে তুমি আদালতে, তোমার আদালতে কখনো বিচারের কুণ্ডলিতে দাঁড় করায় না, ওমরকে অপরাধী বানায় না। নিজের সন্তানকে নাবিজ খেয়েছে একটু মাতলামি হবার কারণে যদি এরকম বেতাঘাত করে, আমাদের দেশে কি এর কোনো প্রচলন আছে? নাই, নাই তো নাই। যদি মেম্বারের ছেলেও হয়, তার গরম দেখলে এলাকার মধ্যে থাকা যায় না। তাহলে বলতেছিলাম আল্লাহর আইন কাকে বলে, আল্লাহর আইন কিভাবে পালন করতে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে দিলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপরে আমি আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমভাবে জিকিরকে পৃথিবীবাসীর জন্য আইন হিসাবে প্রেরণ করেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো আইন জানার পরে, এই যে কথাগুলো বললাম, আর অনেক কথা আছে কোরআনে, উপদেশ এবং আইন বিষয়ে 1000 আয়াত আছে, আল্লাহর আইন বিষয়ে কোরআনে 500টি আয়াত আছে। যদি এইরকম একটি আইনও যদি কোনো ব্যক্তি দেখে মনে করে এইরকম না হয় ওইরকম হয়ে ভালো হতো, আল্লাহ বলেন মাই শাতান দঙ্কা, তার জীবন করে দিব সংকুচিত। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে এই কথা বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যদি কোনো মানুষ আমার কোনো বিধান দেখার পরে মন খারাপ করে, অস্বীকার করে, অপছন্দ করে, তার জীবন হয়ে যাবে ধ্বংসের জীবন, সংকুচিত জীবন। আর যখন কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে, তখন অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর আইন বাস্তবিক জীবনে পালন করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি বলবো জিকিরের 5 নাম্বার অর্থে কি বোঝানো হচ্ছে। জিকিরের 5 নাম্বার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আমি বলতে চাই, তাহলে আমরা কয়েকজন মিলে বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ মনে হয় এমন সময় বলতেছেন বান্দাহু বান্দাহু বান্দাহু, তাই বলতেছেন না। তাহলে আল্লাহ স্মরণ করে কিভাবে? আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহর স্মরণের মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাবো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন চক্রান্ত করে একটা একটা করে 10টা গেট বন্ধ করে একটা রুমের মধ্যে নিলেন, আর এই রুমের মধ্যে নেকেড পিকচারগুলি অ্যাড করা আছে। জুলাইখা যখন নিজের ভাব নিজে তার সাথে যখন প্রেম করতে চায়, নিবেদন করতে চায়, আর ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, তখন আল্লাহকে স্মরণ করলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকেও স্মরণ করলেন। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল ইউসুফকে বলে দাও যে সে শুধু দরজার দিকে দৌড় দিবে আর আমার কুদরত দরজা খোলার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা শোনেননি এই ঘটনা? তাহলে আল্লাহকে কোথায় স্মরণ করছে? বিশাল বিপদের সময়। আর আল্লাহ তাআলা তাকে স্মরণ করে বিপদ থেকে উদ্ধার করেছে কি করে নাই? শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন গহীন সাগরের চলে গেছে, আবার একটা মাছ যখন ওই মাছকে খেয়ে নিয়েছে, সাগরের তলদেশে গিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলাকে যখন স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণ করছে, মাছ ছটফট ছটফট করতে লাগছে। ওই মাছকে, ওই আগের মাছকে উগলায় দিছে, ওই মাছ আবার তাকে উগলায় দিছে। ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছে। বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত, এগুলি কোনো গাল গল্প নয়। আল্লাহ স্মরণ করে এইভাবে। আল্লাহকে স্মরণ করতে হয়, ওই যে বলছি কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় সব সময় স্মরণ করো। কিন্তু আমাদের কিছু ভাই কি বলছে? সকাল সন্ধ্যা। আর আমি আজকে কি বলেছি? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহর স্মরণ করাই হলো জিকির। কথা কি স্পষ্ট মনে থাকবে? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহর স্মরণ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমভাবে যুগে যুগে বান্দাকে স্মরণ করেছে। যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম পেটের মধ্যে যখন সন্তান সম্ভবা হয়ে গেলেন, তখন এলাকার মানুষ কি বলবে, এই জন্য যখন তিনি নিথর মরুভূমির মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও মারিয়াম আলাইহিস সালামকে স্মরণ করে বললেন তুমি ওই গাছের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তার খাবার দিলেন। আল্লাহ কিন্তু কুদরত হিসেবে দিতে পারতেন না, বললেন তুমি হাত উঁচু করো খেজুরের দিকে, তখন আল্লাহ তাআলা খেজুর দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা
সুন্দরভাবে তার প্রসবের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে এইভাবে, আল্লাহু 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 বান্দা বলবে, আর আল্লাহ বান্দাহু বান্দাহু বলবে, এইভাবে স্মরণ নয়, কাজের মাধ্যমে স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলেই বান্দাকে স্মরণ করবে। তাহলে আজকে আমি আলোচনা করছিলাম জিকির কি, জিকির কাকে বলে এবং জিকির কত প্রকার। আমি বলছিলাম জিকির কি, জিকির হলো মনে মনে আল্লাহকে স্মরণ করা, এবার মুখে মুখে কথার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, কাজের মাধ্যমেও আল্লাহ তাআলাকে স্মরণ করা। এই যে জিকিরের 5 প্রকার বললাম, এটা কোরআন থেকে বলেছি। জিকির 2 প্রকার মূলত, সেইটা বলেছি কি, একটা হলো বাক্যের জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকিরের বাক্য। আর জিকির কি, এই 5 প্রকার। এইবার আপনাদেরকে বুঝাবো সামাজিক জীবনে জিকির কি। সামাজিক জীবনে জিকির নাই, হাদিসের ভাষায় এসেছে সামাজিক জীবনে জিকির হলো 99 প্রকার। সামাজিক জীবনের জিকির কি? সামাজিক জীবনের জিকির হলো আমার প্রতিবেশী খেয়ে আসে নাকি না খেয়ে আসে, এইটা আমাকে তদারকি করতে হবে, দেখতে হবে। সামাজিক জীবনের জিকির। আমার বাড়িতে যারা কাজ করতেছে তাদের কতটুকু কষ্ট হচ্ছে, এইটা আমাকে দেখতে হবে, স্বস্তির ব্যবস্থা করতে হবে। সামাজিক জীবনের জিকির। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত আলেম, মুহাদ্দিস, আল্লাহর ওলি, তিনি একবার হজ করতে যাবেন, আগেও হজ করেছেন। এবার হজ করতে যখন যাবেন, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, নিজের কলিজার টুকরা ছেলে সন্তান সে নাই, তাকে খুঁজতেছেন। হঠাৎ দেখেন সন্তানটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতেছে। জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? সন্তানটা বলতেছে, আব্বা অমুক বাড়িতে গরুর গোশত রান্না করেছে, আমি একটু চেয়েছি, আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন, ভাইজান আমার এই সন্তান কি আপনার বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ। আপনারা গোশত খাচ্ছিলেন, সে চাইছিল? বলে হ্যাঁ। দেননি কেন? বলে হুজুর এজন্য দেয়নি যে আপনি সাহেবে মাল, অনেক ধনী মানুষ, যাকাত ফিতরা আপনি দেন আর আমরা খাই। আজকে কয়েকদিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, আমরা অনাহারে আছি, একটা মরা গাধার গোশত নিয়ে এসে আমরা রান্না করে খাচ্ছি। হুজুর যেহেতু গাধার গোশত খাওয়াই হারাম, আর মরা গাধার গোশত আমরা জীবন বাঁচানোর তাগিদে খাচ্ছি, এজন্য আপনার সন্তানকে দেয়নি। না দিয়ে যদি ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তোমরা এত কষ্টে আছো আমি জানি না, আসো আমি হজ করতে যেতে চাইছিলাম কিন্তু আর যাব না। হজের সম্পূর্ণ টাকা পয়সা ওই গরিব মানুষকে দিয়ে দিলেন। এইটাকে বলা হয় সামাজিক জীবনের জিকির। সামাজিক জীবনের জিকির ওজনে কম দেওয়া যাবে না। কিন্তু আজকে আমি সেই দিন বাজারে গেছি, আমাকে এমনভাবে ওজন দিয়েছে, আমি বললাম ভাই এত বেশি ওজন দিলেন আপনার লস হবে না? বলে হুজুর দোয়া করে দিন। অন্য জায়গায় যায় দেখি আর 20 গ্রাম শর্ট। অনেক দোকানদার আছে, হুজুর নিয়ে যান তো, যা দেন দেন, পরে হিসাব করে দেখা যায় ও আমার কাছে টাকা বেশি নিছে। কিছু মানুষ আছে যারা মহব্বত করে, যারা আদিন্তভাবেই দেয়, কিন্তু যেই সমস্ত ফোকাস যারা করে এরা কখনো ভালো তেমন হয় না। এই জন্য আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম জিকির সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিগুলো আমাদের স্মৃতি থেকে মুছে দিয়ে বাস্তবিক জীবনে সবাইকে এই জিকির আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।